হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আচ্ছা, আপনারা সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের কয় নাম্বার ক্লাস? আচ্ছা, 5 নাম্বার ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা আমাদের লিসেনে চলে ক্লাস নাম্বার 5। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। ওকে, তো ডিজিটাল মার্কেটিং ক্লাস নাম্বার 5। তো আজকে আমরা যেসব টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইটিং আর্টিকেল অ্যান্ড অপটিমাইজেশন ফর আর্টিকেল অ্যান্ড সার্চ ইঞ্জিন। আমরা হচ্ছে আর্টিকেল রাইটিং নিয়ে আলোচনা করব, হ্যাঁ, অপটিমাইজ কীভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড হচ্ছে আর্টিকেল ফর সার্চ ইঞ্জিন, হ্যাঁ, সার্চ ইঞ্জিনের জন্য কীভাবে আর্টিকেল লিখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব একটু। ওকে, একটু আমরা যদি নিচে যাই। আচ্ছা, কোর্স ওভারভিউ সম্বন্ধিত আলোচনা করছিলাম, তারপরে একটু ধারণা দিই আপনাদেরকে। কোর্স ওভারভিউ: দিস ডিজিটাল মার্কেটিং ট্রেনিং প্রোগ্রাম প্রোভাইডস এ ডিটেলড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং কনসেপ্টস, স্ট্র্যাটেজিস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, ইনক্লুডিং প্ল্যানিং এ ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইট প্রমোশন, ইমেল অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, এসএমএম, কন্টেন্ট মার্কেটিং, ক্যাম্পেইনস অ্যান্ড ইন্টিগ্রেটিং ডিজিটাল মার্কেটিং উইথ ট্রেডিশনাল মার্কেটিং। ঠিক আছে, under learning and earning development project, our core objective is to deliver the best solution to enhance employable skill and get freelance job in online outsourcing marketplace. Okay, আমরা যদি একটু নিচে যাই, টুডে সেশন কোর কম্পোনেন্ট সম্বন্ধে যদি আলোচনা করি, প্রথম সেশনে আমাদের থাকতেছে হচ্ছে রাইটিং আর্টিকেল অ্যান্ড অপটিমাইজেশন অফ আর্টিকেল ফর সার্চ ইঞ্জিন। ফার্স্ট সেশনে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, রিরাইট আর্টিকেল ফ্রম অ্যানাদার আর্টিকেল, একটা আর্টিকেল থেকে কিভাবে অন্য একটা আর্টিকেল আপনি কনভার্ট করতে পারবেন, রিরাইট করতে পারবেন। যেটা যেভাবে করবেন আসলে সেটার একটা জাস্ট আমি সিম্পলি ধারণা দেই। মনে করেন আপনি একটা যেসব হচ্ছে ওয়েবসাইট অলরেডি আপনার হচ্ছে চলে আছে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে, আপনি কি করলেন, 3-4টা ওয়েবসাইট ওপেন করলেন ওই কিওয়ার্ডসের অধীনে। হ্যাঁ, আপনি যে কিওয়ার্ডস নিয়ে কাজ করেন, আপনি মেক মানি নিয়ে কাজ করেন, মেক মানি অনলাইন, আপনি মেক মানি নিয়ে কাজ করেন, মেক মানি নিয়ে তার রিসার্চ করলেন, দেখলেন যে প্রথমেই হচ্ছে 3-4টা ওয়েবসাইট চলে আসলো। তো চলে আসার পরে যেটা কি করলেন, আপনি ওদের পোস্টগুলো দেখলেন, একটা পোস্ট আপনার খুব ভালো লাগলো, কপি করলেন। কপি করার পরে যেটা করবেন, আপনি হচ্ছে নিজের কিছু ওয়ার্ড, ওখানে সিনোনিম ওয়ার্ড ব্যবহার করতে হবে। ওই ব্যক্তি যে ওয়ার্ডসগুলো ব্যবহার করছে আপনি ওখানকার সিনোনিম ব্যবহার করতে পারবেন, অপোজিট মিনিং ব্যবহার করতে পারবেন, কিছু ফ্রেশ ইডিয়মস ব্যবহার করেও গ্রামারলি ঠিক রেখে কন্টেন্টগুলো লিখতে পারবেন। দ্য রিরাইট আর্টিকেলস ফ্রম অ্যানাদার আর্টিকেল, হুবাহু দেওয়া যাবে না, আর্টিকেলটাকে রিরাইট করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কালেক্ট ইনফরমেশন ফ্রম আদার আর্টিকেল, অন্য আর্টিকেল থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারবো। ঠিক আছে, আমি দেখাই দিব এগুলো কিভাবে কালেক্ট করবেন। তারপর হচ্ছে রাইট আর্টিকেল ফ্রম ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট অ্যান্ড ফ্রম স্লাইড কন্টেন্ট। আর্টিকেল লিখবেন ইমেজ কন্টেন্ট মানে ইমেজের উপরে আর্টিকেল লিখতে পারবেন, ভিডিও কন্টেন্ট ভিডিওর মধ্যে আর্টিকেল লিখতে পারবেন, যেটাকে আমরা বলি স্লাইড ভিডিও, যেটাকে আমরা বলি। আবার হচ্ছে অ্যান্ড ফ্রম স্লাইড কন্টেন্ট। অনেক সময় ওয়েবসাইটের মধ্যেও কিন্তু অনেক স্লাইড কন্টেন্ট থাকে। দেখবেন যে একটা ওয়েবসাইট ওপেন করলেন, একটার পর একটা ইমেজ চলে যাচ্ছে, এভাবে মুভ করতেছে, লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে অথবা রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে। হ্যাঁ, এগুলো বলা হচ্ছে স্লাইড কন্টেন্ট। ওকে, সেকেন্ড সেশনে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব, কনসেপ্ট অফ পিলার আর্টিকেল, আন্ডারস্ট্যান্ডিং সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম, টাইটেল অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন, কিওয়ার্ড ডেন্সিটি, ঠিক আছে, চেকিং রিলেভেন্সি, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, ওপেন প্যারাগ্রাফ, বাউন্স রেট, কনভার্ট টু এঙ্গেজিং কন্টেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট। তো আমরা যদি প্রথমে একটু খেয়াল করি, দেখা যায় এখানে বলা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম। প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের একটা নিজস্ব অ্যালগোরিদম আছে, নিজস্ব ফাংশনালিটি আছে। হ্যাঁ, ওই অ্যালগোরিদম আমাদেরকে রিসার্চ করে খুঁজে খুঁজে বের করতে হবে। যেসব আর্টিকেলকে ওরা প্রিয়োরিটি দিয়েছে, যেসব ওয়েবসাইটকে ওরা প্রিয়োরিটি দিয়ে আপনার গুগলের টপ র্যাঙ্কিংয়ে নিয়ে গিয়েছে, ওইসব আর্টিকেলকে নিয়ে, ওইসব ওয়েবসাইটকে নিয়ে আমাদেরকে রিসার্চ করতে হবে, তাহলে আমরা অ্যালগোরিদমটা বুঝতে পারবো। তারপরে টাইটেল অপটিমাইজেশন। টাইটেল, প্রত্যেকটা ওয়েবসাইটের দেখবেন একটা করে টাইটেল আছে। টাইটেল বলতে আমরা বুঝতেছি, দেখেন যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ, এখানে হোয়াটসঅ্যাপের টাইটেল কিন্তু হোয়াটসঅ্যাপ, কিন্তু আমরা যদি হচ্ছে অন্য কিছু লিখি, যেমন হচ্ছে অন্য কিছু বলতে কি, আমরা মেক মানি লিখি। আচ্ছা, কে ক্লাসে ঢুকতে চাচ্ছে?
আচ্ছা, ইনি হচ্ছে আমাদের হচ্ছে প্রজেক্টের আইসিটি মিনিস্ট্রি থেকে, হ্যাঁ, এনাকে জয়েন করতেছি। তো আপনাদেরকে আমি একটু ওই রিভিশন দিচ্ছি ওই ক্লাসগুলো, সমস্যা নেই, আপনারা একটু দেখুন, হ্যাঁ। ওকে, তো আমাদের হচ্ছে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, যারা হচ্ছে মিস করছেন তাদের জন্য, আন্ডারস্ট্যান্ডিং সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম। সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম হচ্ছে আমাদের আমাদের যে নিশ, সাপোজ হচ্ছে মেক মানি অনলাইন। তো মেক মানি অনলাইনের মাধ্যমে আমরা যদি গুগলে সার্চ দিই, এভাবে গুগলে সার্চ দিই মেক মানি অনলাইন, দেখবো যে অনেক ওয়েবসাইট চলে আসছে মেক মানি অনলাইন। এটা কিন্তু খুবই একটা দামি একটা কিওয়ার্ড, হ্যাঁ। এটা দিয়ে প্রত্যেক দিন কোটি কোটি ভিউ হয়, কোটি কোটি সার্চ হয়, এগুলো মানে একদম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সার্চ হয়, হ্যাঁ। মেক মানি অনলাইন যদি আমি লিখি, দেখবেন যে এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করবে, ঠিক আছে। এখন সবাই অনলাইনে টাকা পয়সা ইনকাম করতে চায়। হুম। তো আমরা যদি দেখি যে এই যে 40 ইজি ওয়েজ টু মেক মানি কুইকলি, এই যে এটা টপ শো করতেছে। তারপর হচ্ছে 12 ওয়েজ টু ক্যান অ্যাবসলুটলি মেক মানি অনলাইন ফর বিস। তারপরে আর্ন মানি অনলাইন, দ্য ইকোনমিক্স থিম, হ্যাঁ, ইকোনমিক্স থিম থেকে ইনকাম করা। আমরা যদি প্রথম ওয়েবসাইটটা ওপেন করি, যেটা এটা হচ্ছে অ্যাড, কিন্তু এটা একটা এক ধরনের অ্যাড, এই যে অ্যাড, এখানে অ্যাড দিয়েছে, হ্যাঁ। তো আমরা এইটা ওপেন করি, যেটা এটা যদি ওপেন করি, দেখবেন এই যে এটা, এই যে এখানে দেখবেন যে 12 ওয়েজ ইউ ক্যান অ্যাবসলুটলি মেক মানি অনলাইন। এখানে কিন্তু একটা আর্টিকেলস, এটা, হ্যাঁ। এই আর্টিকেলসের হচ্ছে টাইটেলটা দিছে হচ্ছে এটা, এই যে এটা কিন্তু টাইটেল। আপনারা কি বুঝতে পারছেন যে টাইটেল কোনটা? যেটা যেটার উপর, জি, টাইটেলসটা হবে পুরা কন্টেন্টের ওপর, মানে কন্টেন্টটার পুরা ফুল কন্টেন্টটার একটা সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ, শর্ট ফর্ম। মানে এটার উপরেই এই পুরা এই আর্টিকেলটা লেখা হয়েছে, এই আর্টিকেলটা 12 ওয়েজ ইউ ক্যান অ্যাবসোলুটলি মেক মানি অনলাইন। এখানে 12টা ওয়ে আছে। এই 12টা ওয়ে যদি আপনি ফলো করেন, তাহলে হচ্ছে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। যেমন হচ্ছে দেখেন, এখানে এক নম্বরে দিয়েছে গুগল অ্যাডসেন্স, এক নম্বরে দিয়েছে গুগল অ্যাডসেন্স, নাম্বার 2তে দিয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে। তারপরে নাম্বার 3তে আছে আপনার কনসাল্টিং, তারপরে নাম্বার 4 হচ্ছে অনলাইন কোর্সেস। অনলাইন কোর্সেস বুঝতেছেন? অনলাইনে আপনি ক্লাস নিতে পারবেন। আপনার আপনার স্টুডেন্ট হবে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এনাদেরকে আপনি ইংলিশে লেকচার দিবেন, দেশেও দিতে পারবেন লোকালিভাবে, ঠিক আছে। আমরা যেমনটা করতেছি এক্স্যাক্টলি, এই ফিউচারে আপনারাও এই কাজটা করতে পারবেন। এটা করেও আপনি ইনকাম করতে পারবেন। এই যে অনলাইন কোর্সেস, দেখছেন কত কি আইডিয়া জেনারেট হচ্ছে, মানে এখান থেকে আপনারা কিন্তু অনেক পরিমাণ আইডিয়া পাচ্ছেন যে আসলে কিভাবে কিভাবে ইনকাম করা যায়, হ্যাঁ। তারপরে হচ্ছে দেখেন, এই যে দেখেন একটা হচ্ছে অ্যাড শো করতেছে, নেমচিপের অ্যাড। এটা কিন্তু অ্যাডসেন্সের অ্যাকাউন্ট অ্যাড করা আছে, যে ওয়ার্ডপ্রেস মেড ইজি, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যদি কেউ ক্লিক করে এদের সার্ভিসটা ব্যবহার করে, এর পার্সেন্টেজও পাবে, এই ওয়েবসাইটটার যে মালিক সে পেয়ে যাবে অ্যাডসেন্সের মাধ্যমে, ঠিক আছে। তারপর হচ্ছে কি দেখলাম, পডকাস্টিং, তারপর হচ্ছে বুক সেলস, তারপর হচ্ছে লিড সেলস, যে আমরা যারা লিড সেল করি, লিড ইউ কালেক্ট, এই যে কালেক্ট লিডস, দেখছেন এটাকে হচ্ছে, এটা আসলে এভাবে দিয়েছে, যে এটা কিন্তু কোনো র্যাঙ্কিং নয়, জাস্ট দিয়েছে যে এভাবে ইনকাম করতে পারবেন। তারপরে ফ্রিল্যান্স রাইটিং, যারা ইংলিশে অনেক ভালো স্কিল আছে, ইউনিক আর্টিকেল লিখতে পারবেন, গ্রামারলি ইরর, তারা হচ্ছে এটা করে ইনকাম করতে পারবেন। তারপর হচ্ছে স্পন্সর্ড পোস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়েবিনার্স, ইউটিউব। ইউটিউবের অবস্থানটা দেখেন কোথায় রাখছে, এটা কোনো র্যাঙ্কিং না, এটা জাস্ট দেখাচ্ছে আপনাকে যে আপনি এখান থেকেও ইনকাম করতে পারবেন, ইউটিউব থেকেও ইনকাম করতে পারবেন। ইউটিউবের ব্যাপারে যদি বলি, ইউটিউব আপনাদের এখান থেকে দেখবেন যে অনেকে আবার ইউটিউবার হবে, ঠিক আছে, ইউটিউব স্পেশালিস্ট হবে। উনি কী করবে, শুধু ইউটিউব নিয়ে ইনকাম করবে, রয়্যালিটি ইনকাম। ইউটিউবে যদি আপনার 200-300 ভিডিও থাকে, মাসে আপনার যদি মনে করেন যে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার, মেবি 1000 সাবস্ক্রাইবার যদি থাকে, তাহলে ইউটিউব থেকে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন প্রত্যেক মাসে। এটা হচ্ছে রয়্যালিটি ইনকাম, বুঝতে পারছেন? ইউটিউবটা হচ্ছে রয়্যালিটি ইনকাম, মানে বসে থেকে আপনার ইনকাম, আপনাকে কোনো কাজ করতে হবে না। জি বলুন। জাস্ট ভিডিওগুলো আপলোড করতে হবে, এই আর কি, আর মার্কেটিং করতে হবে। জি আপু বলুন, শুনতে পাচ্ছি, আপু বলুন।
হ্যাঁ হ্যাঁ অনেকাংশে নির্ভর করে। প্রাথমিক অবস্থায় মনিটাইজেশন বলে, মনিটাইজেশন ওপেন মানে করতে হয়, ওপেন রাখতে হয় বা অ্যাক্সেস দিতে হয়, ইউটিউব অ্যাক্সেস দেয় এই মনিটাইজেশনের জন্য। তো এটার জন্য আপনাকে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, ঠিক আছে? তো এই সাবস্ক্রাইবারগুলো আমরা জেনারেট করব, যে কারণে আপনাদেরকে আমি বলছিলাম যে হচ্ছে আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করতে হবে। আমাদের যে অ্যাকাউন্টগুলো আমরা ক্রিয়েট করতে বলছি মার্কেটিংয়ের জন্য, যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে বলছিলাম, যেগুলো হবে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ার নাম দিয়ে, ওই সব অ্যাকাউন্টগুলো দিয়ে আমরা হচ্ছে এই সাবস্ক্রাইবারগুলোকে বাড়াইতে পারবো খুব অল্প সময়ের মাধ্যমে। এই কারণে যেটা করতে হবে, ওগুলোতে এখনই ফ্রেন্ড কানেক্ট বাড়াইতে হবে, ফলোয়ার বাড়াইতে হবে, লাইক বাড়াইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কোশ্চেন। আচ্ছা শাওন ভাই, কিছু বলতে চাইছিলেন, বলেন। আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, আচ্ছা বলুন। 1000 সাবস্ক্রাইবার উইথ হচ্ছে ওয়াচ আওয়ার থাকতে হবে, মানে দুটাই থাকতে হবে, দুটাই। আচ্ছা, ইউটিউবের ক্লাসে এ টু জেড আমি এইসব নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ডিটেলস আলোচনা করব ইউটিউবের ক্লাসে। ওয়াচিং যে আওয়ার্সটা, সেটাও থাকতে হবে। সেটা এক্স্যাক্টলি কত থাকতে হবে সেটা বলবো এখন, সমস্যা নেই। 400 ঘন্টা ওয়াচিং আওয়ার্স 400 ঘন্টা। আর হচ্ছে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, মাস্ট বি। হ্যাঁ, একটু নিচে যাই আমরা। জি। এবং তখন অ্যাড শো করবে, আপনার হচ্ছে ইউটিউবের ভিডিওতে অ্যাড শো করবে, এবং এই অ্যাডস থেকে যখন ক্লিক হবে তখনই ইনকামটা শুরু হবে, ঠিক আছে? তো আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আপনারা কি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন পড়বো হচ্ছে হোয়াট ইজ আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিংটা আসলে কি, ঠিক আছে? Article rewriting is to make changes in a text by replacing words, phrase, sentence, and sometimes whole paragraphs to make the text look unique and more engaging. একটু আগে যে কথাগুলো বললাম, মানে আর্টিকেলটা আপনার ভালো লাগলো, ওই আর্টিকেলের মধ্যে আপনি হচ্ছে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করে দিলেন, গ্রামারলি কিছু ক্রিয়েটিভিটি, সিনোনিম ওয়ার্ড, তারপরে অপোজিট ওয়ার্ড, ঠিক আছে, অ্যান্টোনিম ওয়ার্ড যেটাকে আমরা বলি, তারপরে ফ্রেজ, হ্যাঁ, কিছু সেন্টেন্স অ্যাড করে দিতে পারলেন, বা নিজস্ব কিছু সেন্টেন্স অ্যাড করে দিলেন, সমস্যা কি? এভাবেই আপনি হচ্ছে আর্টিকেলগুলোকে লিখতে পারেন প্রফেশনালি। প্যারাগ্রাফস টু মেক দ্য টেক্সট লুক ইউনিক অ্যান্ড মোর এঙ্গেজিং। দ্য ডিফিকাল্টি ইজ হোয়েন ইউ হ্যাভ টু চেঞ্জ every suitable word to make it unique and keeping the main idea of the topic the same. ওকে, আমরা একটু স্ক্রল করে নিচে যাই। আচ্ছা, হোয়াট ইজ এ পিলার? A pillar is block content, usually an article, which does some very important things. It will bring in a rush of new readers and backlinks, other sites linking to your blog. It will continue to bring in more readers over time as you and other people refer to it. Even thought it may be buried in the archives of your blog. Eventually, it will bring in traffic from search engine. This is largely because so many other web pages link to it. You can list it in a separate area like an article, a start page with all your other pillars, so your best content can easily be accessed and your value clearly demonstrated. It is not time dependent, so in 12 months time it will be still relevant and popular. আচ্ছা, এখানে যেটা বলতেছে যে পপুলার হতে মিনিমাম 12 মান্থ, মানে নর্মালি একটা ওয়েবসাইট ওপেন করলেন সাথে সাথে যে পপুলার হয়ে যাবেন এমনটা না, ধীরে ধীরে। এসইওর ব্যাপারটা কিন্তু এরকম, এসইও যারা করে, এসইও স্পেশালিস্ট, এরা মনে করেন যে প্রজেক্টটা হয় 1 মাস অথবা 15 দিন অথবা 20 দিন, এরকম লং প্রজেক্ট, ঠিক আছে? ওকে, আমরা যদি আর একটু নিচে যাই স্ক্রল করে,
হাউ ডু ইউ ক্রিয়েট এ পিলার, কীভাবে একটা পিলার ক্রিয়েট করবেন। দেয়ার ইজ এ নো এক্সাক্ট ফর্মুলা অর প্রডিউসিং অ্যান আর্টিকেল দ্যাট উইল বিকাম এ পিলার, হাউএভার there are definitely some key characteristics you can work on. You may be surprised when articles you write become a pillar when you didn't expect it, or the reverse, where you pour your heart into a great article and it doesn't do much for your traffic at all. Okay, একটু নিচে যাই আমরা। Simple steps to creating a pillar blog post that generate organic traffic or years to come. আচ্ছা, আমরা একটু হোয়াটসঅ্যাপের মেসেজগুলো দেখে আসি। আচ্ছা, যেখানে ছিলাম, সিম্পল স্টেপস টু ক্রিয়েটিং এ পিলার ব্লগ পোস্ট দ্যাট জেনারেট অর্গানিক ট্রাফিক ফর ইয়ার্স টু কাম। ওকে, চুজ ইউর টপিক। চুজ ইউর টপিক বলতে এখানে কিওয়ার্ড বা নিশ বোঝাচ্ছে। পিক এ টাইপ অফ পোস্ট, যে নিশটা নিলাম ওই নিশের উপরে পোস্ট করতে হবে, ঠিক আছে। আর ফাইন্ড ইউর অ্যাঞ্জেল বলতে এখানে মানে টার্গেটেড অডিয়েন্স বা হচ্ছে টার্গেটেড কাস্টমার্স আমরা যেভাবে জেনারেট করব বা খুঁজে পাবো সেগুলো বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। তাহলে কমপ্লিট সিম্পল স্টেপস টু ক্রিয়েটিং এ পিলার ব্লগ পোস্ট দ্যাট জেনারেট অর্গানিক ট্রাফিক ফর ইয়ার্স টু কাম। আচ্ছা, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য একটা কী করতে হবে, নিশ বা হচ্ছে কিওয়ার্ডস বা আর্টিকেল লেখার জন্য হলে একটা নিশ বা কিওয়ার্ডস থাকতে হবে। কোন বিষয়ের আসলে আর্টিকেলটা আমি লিখবো তার জন্য একটা টাইটেল থাকতে হবে। তারপর হচ্ছে পিকে টাইপ অফ পোস্ট করতে হবে এবং ফাইন্ড ইউর অ্যাঞ্জেলস এবং ট্রাফিক কীভাবে জেনারেট করতে হবে সেই টপিকসগুলো এখানে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন?